আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকা হাফং সামিট করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অবশেষে গ্রুপ ডি অ্যাডভেঞ্চারের সাথে পলাশ ভাইয়ের হোস্টিংয়ে আমরা 12 জনের একটি দল নিয়ে সাকা হাফং সামিট করতে সক্ষম হয়েছি। এই সাকা হাফং সামিটের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে দুইটি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম পর্বের ভিডিওটি আমি শুরু করছি। 12টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছি। এখন আমরা আলীকদমের দামতোয়া রেস্টুরেন্ট, এটা বিখ্যাত রেস্টুরেন্টে আছি। এই পলাশ ভাই কিছু বলেন, আমরা ট্রেকিং শুরু হবে। এই যে আমাদের 12 জনের টিম বসে আছে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সাকা হাফং যাব। আমাদের লিডার আমাদের পাহাড় পোকা পলাশ ভাই মিডিয়ামের, এই যে নাজিফা আপু, এই যে কি জানি আপুটার নাম শারমিন আপু, ওই যে বেবি কি নামটা কাশপিয়া। টিম মেম্বাররা আমাদের নামতেছে, সাঙ্গু নদীতে নামতেছে। এখন শুরু হবে, হ্যাঁ সিরিয়াসলি সাঙ্গু নদীতে নামতেছে। এখন শুরু হবে আমাদের বোট যাত্রা। বোট যাত্রায় আমরা রেমাক্রি যাব। এই যে একটা অস্থির ভিউয়ের মধ্য দিয়ে চুরি করে আমরা আস্তে আস্তে সাঙ্গু নদীর তীরে নামছি। দুই পাশে তামাক ক্ষেত। আমাদের টিম 12 জনের মেম্বার এগিয়ে যাচ্ছে। সকল মেম্বাররা বোটে চড়ার জন্য নদীতে নেমে যাচ্ছে। আমরা এখন সাঙ্গু নদী দিয়ে থানচির দিক থেকে রেমাক্রির দিকে যাচ্ছি। এই সাঙ্গু নদী একটি পাহাড়ি নদী। এই নদীটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের সকল নদীগুলোই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে, কিন্তু এই সাঙ্গু নদীটা দক্ষিণ দিক থেকে উৎপত্তি হয়ে, অর্থাৎ আরাকান পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে এটা উত্তর দিকে প্রবাহিত হয়ে ক্রমান্বয়ে পশ্চিম দিকে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। নদীটি উপর থেকে নিচের দিকে স্টেপ বাই স্টেপ নেমে এসেছে, ফলে নৌকা দিয়ে রেমাক্রির দিকে যাওয়ার সময় মনে হয় যেন আমরা নৌকা দিয়ে পাহাড় ট্রেকিং করতে যাচ্ছি। নদীটির দুপাশে সুউচ্চ পর্বতশ্রেণী এবং নদীতে পড়ে থাকা বিশাল বিশাল প্রস্তরখণ্ড নদীটিকে একটা অনন্য বন্য প্রাকৃতিক সৌন্দর্যের রূপ দিয়েছে। নদীটির একটি বিশেষ অঞ্চল হচ্ছে রাজা পাথর, বড় পাথর এলাকা। এই এলাকায় পড়ে থাকা বিশাল বিশাল প্রস্তরখণ্ড নদী। 2 ঘন্টা লাগছে ধানচি থেকে আমরা রেমাক্রিতে এসে পৌঁছলাম। এই যে রেমাক্রি ফলস। এই যে আমরা 4টা 15তে রেমাক্রি থেকে হাঁটা শুরু করলাম। আমাদের সাথে বেবি কাশপিয়া আছে। বেবি কাশপিয়া, অনেক পথ পাড়ি দিতে হবে। পলাশ আসে নাই তো। এই যে ভাই আলী ভাই, যে 1 লাখ টিকটক করতেছে বলে অভিযোগ করতেছে। এই যে ভাই আসে সবাই এসে পড়ে। যেতে হবে বহু দূর, কই যেতে হবে জানি না। সব ভাই বোন এসে পড়ে, সব ভাই এসে পড়ে। পাহাড় আমার কেউ ছিল না, ছিলে শুধু তুমি। নিয়ে গেলে মেঘের দেশে, পাহাড় সে তো তুমি। পাহাড় আমার কেউ ছিল না, ছিলে শুধু তুমি। নিয়ে গেলে মেঘের দেশে, পাহাড় সে তো তুমি। 5:42 আমরা 4টা 15তে রওনা দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা হেঁটে আমরা অবশেষে নাফাকুমে এসে উপস্থিত হলাম। নাফাকুম থেকে এখন আবার আমরা থুইসাপাড়া, জিন্নাপাড়া এবং নিকোলাসপাড়ার রুটটা ধরে, যেটার মধ্যে পড়বে পাথরবন, ঝিরুই পাহাড়, এগুলো পরে আমরা নিকোলাসপাড়া যাব। এরপরে আমরা অন্য একটা কোনো জায়গার মধ্যে আমরা অবস্থান করব।
সেটা বলা যাবে না, হ্যাঁ, বুঝে নিতে হবে। তো যাই হোক, আমাদের 1.5 ঘন্টা লেগেছে প্রায়, আমরা এখন নাফাকুমে আছি। ভাল লাগছে। আমি তো ভাবছি আপনারা মনে হয় এখানে বসবেন। যাক, এই যে আমাদের দক্ষ অ্যাডমিন জিডিএম এর পাহাড় পোকা পলাশ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নাফাকুমে আসছি, যাই হোক, এর পরবর্তীতে আবার নেক্সট ডেস্টিনেশন শুরু হবে। নেক্সট ডেস্টিনেশন হলো নিকোলাসপাড়া থেকে চলে যাব আমরা অন্য পাশে, নাম বলা যাবে না। তো আমরা নাফাকুম থেকে আবার রওনা দিচ্ছি, আবার ট্রেকিং শুরু হচ্ছে আমাদের। ঘরে বোঝে না, যে পাখি ঘরে বোঝে না, উড়ে বেড়ায় বনবাদারে। ভোলা মনে মিছে কেন মনের কাছে রাখিস তারে। যে পাখি ঘরে বোঝে না, উড়ে বেড়ায় বনবাদারে। ভোলা মনে মিছে কেন মনের কাছে রাখিস তারে। ও পাখি জন্ম ছাড়া প্রথমে হারা, মানে না প্রেমের শিকল। ও পাখি 10 দুয়ারে শত মনে করে দখল। যে পাখি ঘরে বোঝে না, যে পাখি ঘরে বোঝে না। পাখিটার এমন স্বভাব, নিজের অভাবে পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে গেলে অন্তরালে, শুনি ভুল করে কত। পাখিটার এমন স্বভাব, নিজের অভাবে পূরণ করে নিজের মতো। পাখিটা হাসে গেলে অন্তরালে, শুনি ভুল করে কত। বাঁধনে হারা জন্ম ছাড়া, মানে না প্রেমের শিকল। ও পাখি 10 দুয়ারে শত মন করে দখল। যে পাখি ঘরে বোঝে না, যে পাখি ঘরে বোঝে না। অবশেষে 4টার দিকে রেমাক্ষী থেকে রওনা দিয়ে নাফাকুম দিয়ে কত বাজে 11:15 প্রায় কতটুকু সময় হয়েছে রাজ ভাই? 7 ঘন্টার মতো লাগছে। আমরা অবশেষে এই চড়াই উতরাই পেরিয়ে আমরা নিকোলাসপাড়ায় অবস্থান করতেছি। আমাদের টিম যাত্রা এখানে শেষ নাই, সামনে আর একটা কি জানি নতুন গোড়ার ডিমের পাড়া আছে, এখানে যাইতে হবে। পরের দিন কি জানি কইল যায় আল্লাহ জানে। পাখিটার মতি ভ্রমে দমে দমে, উড়ি কেবল সংখ্যা গুনে। পাখিটা চড় ভেবে মন হাতিয়ে, ব্যথা দেয় বুঝে শুনে। পাখিটার মতি ভ্রমে দমে দমে, উড়ি কেবল সংখ্যা গুনে। পাখিটা চড় ভেবে মন হাতিয়ে, ব্যথা দেয় বুঝে শুনে। ও পাখি বাঁধনে হারা জন্ম ছাড়া, পড়ে না প্রেমের শিকল। ও পাখি 10 দুয়ারে শত মনে করে দখল। রাত বাজে 1:05। এই যে আমাদের টিম মেম্বাররা বিশাল একটা গর্ত থেকে একেবারে পিঁপড়ার মতো একটা বিশাল পাহাড়ের উপরে চড়তেছি। সামনে আমাদের গন্তব্য সাজিয়াপাড়া, নতুন সাজিয়াপাড়া। সেখান থেকে আমরা ভোরের দিকে হয়তো 3টার দিকে
সামিটের উদ্দেশ্যে বের হবো। এই যে আমাদের লোকজন আসতেছে, আমাদের টিমের মেম্বাররা একে একে নিচের দিকে নেমে যাচ্ছে। ভাই দেখার মতো অবস্থা নাই, একেবারে খাড়া 90 ডিগ্রি। তোমরা নিব নুসরাত আপু, হোয়াটস ইউর ফিলিংস? কেমন লাগতেছে? স্ট্রোক করবে না, কিচ্ছু হবে না। এই তো এসে গেছি আমরা এই কি জানি পাড়ার নাম, এই পাড়ার নাম এই তো গোড়াডিমের পাড়াটা খুঁজতে খুঁজতে, হ্যাঁ নতুন সাজাই পাড়া, নতুন পাড়া একটা, সাজাই পাড়া একটা, বুঝছেন? সেটাই তো যাচ্ছি উপর থেকে, আল্লাহ ভরসা। কালকে সাবমিট করতে পারবো না, এরপরের দিন ঘুরে ইনশাল্লাহ সাবমিট করবো। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ অবশেষে এখন বাজে 6টা। আমরা দাদা এই পাড়াটার নাম কি? থান্দাজের পাড়া। এই যে আমাদের যে নির্দিষ্ট পাড়া ছিল নতুন পাড়া, সেই পাড়াতে এসে পৌঁছলাম। প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রান্ত, প্রচণ্ড ক্লান্ত। সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়গুলি পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ আজকের ডেস্টিনেশন এখানেই থাকবো। কালকে ইনশাল্লাহ আমরা সাকা সামিট করব। তো অসাধারণ লাগতেছে সকালের যে ভিউটা, এটা ওই পাড়ার ভিউ। কি অবস্থা তোমার? আমরা পেরেছি। সুন্দর একটা পাড়া। দাদা কি নাম আপনার? হ্যাঁ ওমজাপু। অসাধারণ, ছবির মতো সুন্দর এই পাড়া। এটা নতুন পাড়া নামে পরিচিত এখনো। ওই যে ও দূরে দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প, ওই যে আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে ও দূরে, অনেক দূরে। ওই যে দোল আর্মি ক্যাম্প। আমরা এই ক্যাম্পগুলি ফাঁকি দিয়ে আমরা এখানে আসছি। নিপিউ পাড়া, নিপিউ ছিঁড়ি পথটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। আল্লাহ চাইতো আমরা আগামীকাল ভোরে সূর্য ওঠার আগে চাকা সাবমিট করে আসব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Thank you for watching.